আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আলোচিত সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি রোমান আক্তার সুইটি। চলুন আজকের নিউজগুলো শুরু করি। এই শহরে কাকে কখন কিভাবে মরতে হবে কেউ জানে না। রাজধানীর জন্য এই কথাটি যেন আবারও নির্মম সত্য হয়ে দেখা দিল। দ্রুতগতির আধুনিক গণপরিবহন মেট্রো রেল যেখানে নগরবাসীর স্বপ্ন পূরণের প্রতীক, সেখানেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। গতকাল রবিবার ২৬শে অক্টোবর দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড নিচে খসে পড়লে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন আবুল কালাম আজাদ নামের একজন ৪০ বছরের পথচারী। স্থানীয় সময় দুপুর আনুমানিক ১২টা ৩০ রবিবার ফার্মগেটের মেট্রো রেল স্টেশনের সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ৪৩৩ নম্বর পিলারের নিচে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মেট্রো রেলের একটি পিলার থেকে রাবারের বিয়ারিং প্যাড যা কম্পন শোষণ করে ছিটকে নিচে পড়ে এবং আবুল কালামের মাথায় আঘাত হানে। স্প্রিং ও বিয়ারিং প্যাডটি পাশের একটি দোকানেও আঘাত হেনে কাঁচ ভেঙে দেয়। এতে আরো দুজন সামান্য আহত হয়েছে। দুর্ঘটনার পরপরই কর্তৃপক্ষ মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। প্রায় ২.৫ ঘন্টা পর বেলা ৩টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু হলেও আগারগাঁও থেকে শাহবাগ মতিঝিল পর্যন্ত চলাচল ব্যাহত হয়। পরে অবশ্য মতিঝিল পর্যন্ত চলাচল শুরু হলেও মেরামতের কাজের জন্য আজও অর্থাৎ ২৭শে অক্টোবর কিছু রুটে আংশিক বিঘ্ন ঘটেছে। নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি মেট্রো রেল কর্তৃপক্ষ দেখছে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই দুর্ঘটনা আবারও মেট্রো রেলের রক্ষণাবেক্ষণে চরম গাফিলতির ইঙ্গিত দিচ্ছে। জানা গেছে এটি প্রথম ঘটনা নয়। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আগারগাঁও মতিঝিল রুটেও একই ধরনের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখন প্রকৌশলীরা সতর্ক করে বলেছিলেন, বিয়ারিং প্যাডের বোল্ট সংযোগ এবং চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি রয়েছে, যা যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়নি। প্রকৌশল সূত্র জানায়, বিয়ারিং প্যাড বা কম্পন নিয়ন্ত্রণ স্প্রিং এর বোল্ট সংযোগ মাসিকভাবে পরীক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই নিয়ম মানা হচ্ছে না। দীর্ঘদিনের কম্পনের কারণে স্প্রিংটি আলগা হয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ফার্মগেট এলাকায় স্থানীয় দোকানদার এবং পথচারীরা জানিয়েছে দুর্ঘটনার আগে কয়েকদিন ধরে ট্রেন চলাচলের সময় অস্বাভাবিক শব্দ ও কম্পন লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ এটিকে গুরুত্ব দেয়নি। রাজধানীর এত উচ্চাভিলাষী এবং ব্যয়বহুল একটি প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে এমন গুরুতর ত্রুটি কিভাবে ঘটল, এটি জনমনে প্রশ্ন জেগেছে। যেখানে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ মেট্রো রেল প্রকল্পের খরচ সবচেয়ে বেশি, সেখানে কেন নিরাপত্তা ব্যবস্থায় এমন অবহেলা? সরকারের স্বপ্নের এই প্রকল্পে বারবার এমন দুর্ঘটনা ঘটলে জনগণের আস্থা ফেরানোর জন্য কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিবে, সেটি এখন দেখবার বিষয়। এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রমাণ করল শহরের অবকাঠামোর চতুর্দিকে মৃত্যুফাঁদ পাতা। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে এবং মেট্রো রেল লাইনের জরুরি ও পূর্ণাঙ্গ নিরাপত্তা অডিট করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা এখন রাজধানীবাসীর মনে দানা বাঁধছে। আজকের মতো এই পর্যন্ত। আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেট খবরের জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলোচিত সংবাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।